এভাবে খটাখট খটাখট শব্দ করে সিরাজগঞ্জের তাঁতপল্লীগুলো জানান দিচ্ছে দুয়ারে কড়া নাড়ছে পবিত্র ঈদ। তাই বিভিন্ন নকশার শাড়ি লুঙ্গি তৈরিতে ঘাম ঝরাচ্ছেন তাঁত শ্রমিকরা। তাঁতকুঞ্জ খ্যাত জেলার সিরাজগঞ্জের ৯ উপজেলার মধ্যে বেশি কারখানা রয়েছে বেলকুচি, এনায়েতপুর ও চৌহালি সহ ৫টি উপজেলায়। এ জেলায় ইঞ্জিন ও হাতে চালিত ৪ লাখেরও বেশি তাঁত রয়েছে। এর সঙ্গে জড়িত রয়েছেন কয়েক লক্ষাধিক মানুষ। ঈদকে সামনে রেখে ভোর থেকে গভীর রাত পর্যন্ত চলছে শাড়ি লুঙ্গি তৈরির কাজ। তবে শ্রমিকদের অনেকেই বিদেশে চলে যাওয়ায় এই শিল্পে দেখা দিয়েছে শ্রমিক সংকট। এ কারণে প্রত্যাশিত উৎপাদনে বেগ পেতে হচ্ছে কারখানা মালিকদের। এছাড়া রং, সুতা ও বিভিন্ন কাঁচামালের দাম বাড়ায় বেড়েছে উৎপাদন খরচও। এমনটাই জানালেন তাঁত সংশ্লিষ্টরা। এবছর আমাদের ঈদ উপলক্ষে নতুন নতুন ডিজাইন বানাইছি আমরা, বাহারি রঙের ডিজাইন, যেমন রুইতনিকত আছে, গাদোয়াল আছে, জরিপাইর আছে, কাতান আছে, রক্তজবা আছে, দেবদাস আছে, বিভিন্ন রকমের ডিজাইন আমরা বানাইছি। কিন্তু শ্রমিকের জন্য কিছু প্রবলেম আমরা ফিল করতেছি। শ্রমিক একটু সংকট। এটা সংকটের কারণ হচ্ছে যে শ্রমিকগুলা একটু বিদেশে যাচ্ছে, বেশি বিদেশে যাচ্ছে। ওখানে দেশে থেকে যে কামাই কাজীগুলা করতেছে তাদের সংসারগুলা ঠিক মতো চলতেছে না, এই জন্য শ্রমিকের একটু প্রবলেম। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। সুতা ব্যবসায়ীরা জানালেন, সুতা ও রঙের দাম বৃদ্ধি পাওয়ায় পণ্যের দামও বৃদ্ধি পাচ্ছে। এক্ষেত্রে এই শিল্পের চাকাকে সচল রাখতে সরকারের বিশেষ নজর প্রত্যাশা করেন এই ব্যবসায়ী। সামনে রমজান ঈদ উপলক্ষে আমরা তাঁত মালিক বা তাঁত শিল্পের সাথে যারা জড়িত, উৎপাদন ভালো এবং বিক্রি ভালো, কিন্তু এই উৎপাদিত পণ্যের যে বাজার মূল্য সেটা বৃদ্ধি থাকার কারণে আমাদের উৎপাদিত পণ্য বাজারজাত করতে দাম বৃদ্ধি হচ্ছে। এই দৃষ্টিকোণ থেকে যদি সরকার এই পণ্যগুলার দামটা একটু কমা রাখতো বা এটা সরকার নজর দিত, তাহলে আমাদের তাঁত শিল্পটা আরও বিশ্বের দরবারে আরও ভালো কিছু করতে পারত। এদিকে শ্রমিকরা জানান, মজুরি বৃদ্ধি না হলে যে হারে তাঁত শ্রমিক বিদেশে যাচ্ছে এবং অন্য পেশায় চলে যাচ্ছে, তাতে এই শিল্প হুমকির মুখে পড়বে। তবে নিজেদের পরিশ্রমের উৎপাদিত শাড়ি লুঙ্গি যখন দেশ বিদেশে ছড়িয়ে যায়, তখন নিজের মধ্যে অনেক ভালো লাগা কাজ করে বলেও জানান শ্রমিকরা। ঈদের সময় একটু ব্যস্ততা বেশি হয়, সারা বছরে থেকে ঈদের সময় আমরা কাজকাম একটু বেশি করি। আজ 30 বছর ধরে কাজকাম করি, প্রতি বছরই ঈদের সময় আমাদের কাজকাম একটু বাড়ে। আমাদের টাকা পয়সা একটু বেশি প্রয়োজন, ঈদের খরচ করা দরকার। আর আমাদের এই শাড়ি তো সারা দেশে ছড়িয়ে পড়ে এবং কি দেশের বাইরেও চলে যায়, তাই আমাদের খুব আনন্দ এখন বর্তমান ঈদের সময়। ভালোই ভাই, আমরা কাজ কাম করি, মনে করেন ভোরে আসি, রাত 10টা 11টা পর্যন্ত কাজ করি। এই শাড়িগুলা সারা দেশে ছড়িয়ে পড়ে, মনে করেন যে মা বোনেরা পরে আমার কাছে ভালোই লাগে। আপনার রোজার মাস, আপনার মনে করেন যে আপনার ইয়ে করতেছি, সকালে মনে করেন সিয়ারি খাওয়ার পরে কাজ আসতেছি, আপনার মনে করেন যে রাত 10টা 11টা পর্যন্ত চলতেছে। ইনশাল্লাহ আল্লাহ ভালো চলতেছি। তো মালিক পক্ষে মানে অনেক সুবিধা দিতেছে, তো মোটামুটি আমরা ভালো কাজ করতেছি। তো কাপড়গুলো মনে করেন অনেক বিভিন্ন জায়গায়, আমাদের দেশে বিদেশে সব জায়গায় মনে করেন যে যেতেছে, মালিক পক্ষ বিক্রি করতেছে। তো আমরা মানে ভালো কিছু পাইতেছি। আমরা সকালে সেরি খায় মনে করেন কাজ করতেছি, দেওয়া যায় কাজ। আমরা রাত 10টা 11টা পর্যন্ত কাজ করি। তো আমাদের আশা যে এখন মনে বেশি বেশি কাজ করি, সামনে মনে করেন যে চাল বানাচ্ছে, আবার বউ আছে, আমাদের জামা কাপড় কিনতে হবে। এই জন্য মনে করেন আমরা বেশি বেশি কাজ করতে হবে। আগে তাঁত শিল্পর চাহিদা ভালো ছিল, এখন বর্তমান চাহিদা তেমন নাই, কিন্তু ঈদ উপলক্ষে কিছুদিন গেল চাহিদা হয়েছে, এর জন্য কাজ কাম বেশি বেশি করা হইতেছে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। সংশ্লিষ্টরা জানান, ঈদকে কেন্দ্র করে এবার সিরাজগঞ্জ জেলা থেকে 9,000 কোটি টাকার কাপড় বিক্রি হতে পারে। শ্রমিক সংকট সমাধান, উৎপাদনের উপকরণের মূল্য হ্রাস, সহজ বাজার ব্যবস্থাপনা গড়ে তোলার মাধ্যমে এ অঞ্চলের কাপড়ের সুনাম ছড়িয়ে পড়বে বিশ্বব্যাপী, এমনটাই প্রত্যাশা সকলের।